গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এখন ঘড়িতে বাজে 9টা। আমি এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। থেকে উঠে জানালা দিয়ে দেখছি যে আজকের ওয়েদারটা খুবই মেঘলা মেঘলা। তো দেখো তোমরা চারিপাশটা কতটা মেঘলা, যেন মনে হবে এক্ষুনি বৃষ্টি নেমে আসবে। তো যা গরম পড়েছে, বৃষ্টিটার খুবই দরকার। চারিপাশটা থমথমে হয়ে আছে, যেন মনে হবে এক্ষুনি বৃষ্টি নামবে। অথচ অন্যদিন 9টার সময়তে প্রচণ্ড পরিমাণে রোদ উঠে যায়। তো এটা দেখে মনে তো একটু শান্তি লাগেই, বৃষ্টি এলে পরিবেশটাও ঠান্ডা লাগে আর মনটাও বেশ ভালো থাকে। তো গরমের মধ্যে আমাদের চুনু মহারাজ, মানে আমাদের পোষা বিড়াল, সে কোথায় ঘুমাচ্ছে তোমরা দেখতে চাও? অবশ্যই দেখাবো, দেখো। তো তোমরা সবাই দেখো যে আমাদের চুনু বাবু কোথায় ঘুমাচ্ছে। মেঝেতে আরাম করে ঘুমাচ্ছে। চুনু চুনু ঘুম ভেঙে গেল? উঠে পড়ো, উঠে পড়ো। আ আ তো ওর আবভাব দেখে আর একটা জিনিস দেখাই। আমাদের গাছে এবারে অনেক কাঁঠাল হয়েছে একদম নিচ থেকে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখো, জানলা খুললেই পুরো কাঁঠাল গাছটা দেখা যায় আর গাছে পুরো নিচ থেকে কাঁঠাল হয়েছে। দেখো জানালাটা খুলবো। তোমরা দেখো যে আমাদের গাছটায় কত কাঁঠাল হয়েছে। ওপরে আরো আছে, কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না। নিচটা শুধু দেখো। এদিকে চুনু আবার ঘুরে ছিল। তোর আভাব দেখে আমার মনে হলো আমি মনে ওকে ডিস্টার্ব করছি। তো থাক, ও ওর মতো। তো চলো রান্নাটা সেরে ফেলা যাক। রান্নাটা সেরে ফেলবো বলে ভাবলাম, আর এসে দেখি ও উল্টে শুয়ে আছে। তো ওর সাথে একটু কথা তো বলতেই হবে। সোনা, ও সোনা, মাঙ্কাতে ভূত আগু, এদিকে দেখো। ও ওমের সাথে একটু কথা বলে চলে এলাম রান্নাঘরে। তো আজকে রান্না হবে কুমড়ো আলু ভাজা আর মাংস, সিম্পল রান্না। তো তারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি কড়াইতে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে কুমড়ো আলুটা ভেজে নেব। তো এখানে আমার কুমড়ো আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা রেখেছি ফোড়নের জন্য। কড়াইটা গরম করে তাতে তেল দিয়ে আমি একটু দিয়ে দেবো চিনি। চিনিটা দেওয়া হয় কালারের জন্য। চিনিটা দিলে, গরম তেলে চিনি দিলে খুব সুন্দর মাংসের একটা কালার আসে। তো তোমরাও দিয়ে দেখতে পারো, দেখবে মাংসের কালারটা খুব সুন্দর আসবে। চিনি দেওয়ার পর আমি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা তেলের মধ্যে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো আলু আর ক্যাপসিকাম।
এবার ক্যাপসিকামের মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে নেড়ে নেব ভালো করে। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তাই আলুগুলো তুলে রাখবো আর ক্যাপসিকামগুলো নাড়তে থাকবো। এবার ক্যাপসিকামের সাথে দিয়ে দেবো পেঁয়াজ, গোটা পেঁয়াজ, মানে একটা পেঁয়াজকে 4 ভাগ করা, আর এর মধ্যে দিয়ে দেবো মাংসগুলো দিয়ে এগুলো ভালো করে ভেজে ভেজে নেবো। মাংসগুলো হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট। পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। সেদ্ধ হওয়ার জন্য একটু চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ বাদে খুলে দেখলাম যে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু দেখলাম মাংসটা সেদ্ধ হয়ে গেছে, তো আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। আর জলটা ফুটতে শুরু করলো। জলটা ফুটে ফুটে মরে যাওয়ার পর মাংসটা আমি নামিয়ে নিলাম। দেখো এখানে আমার মাংস পুরো রেডি হয়ে গেছে। এবার ভাত দিয়ে মাংস খাওয়ার পালা। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। সবাই খুব ভালো থেকো।